আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার কিচেনে। আজকে তৈরি করে দেখাবো আটা মিষ্টি বা সাদা মিষ্টির রেসিপি। আজকে মিষ্টি তৈরি করার জন্য আমি 1.5 লিটার পরিমাণ দুধের থেকে ছানা তৈরি করে নিয়েছি। টক দই দিয়ে আজকে ছানা কেটে নিয়েছি। তারপর সেই ছানাটাকে 20 মিনিটের জন্য খুব সুন্দরভাবে পানি ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই ছানাটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য মেখে নিব। 4 মিনিটের মতো ছানাটাকে মেখে নেওয়ার পরে এর মধ্যে দিব 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক, 3 টেবিল চামচ পরিমাণ অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা আর 2 চা চামচ পরিমাণ চিনি। এবারে ছানার সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব আর সফট একটা ডো তৈরি করে নিব। এ পর্যায়ে ছানা যদি শক্ত হয়, ময়দা মিশানোর পরে কিন্তু ডোটা আরও বেশি শক্ত হয়ে যাবে। যদি মনে করেন যে ছানার ডোটা শক্ত হয়ে গেছে, সে পর্যায়ে সামান্য একটু পানির ছিটা দিয়ে নরম করে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা যদি শক্ত হয় তাহলে কিন্তু মিষ্টিও শক্ত হয়ে যাবে, তাই খেয়াল রাখতে হবে যেন ডোটা নরম হয়। আর খুবই ভালোভাবে মেখে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। কিভাবে মিশিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি যেহেতু ছানাটা নরম করে তৈরি করে নিয়েছি, তাই ময়দাটা মিশানোর পরে কিন্তু ডোটা সফটই আছে, তাই আলাদা করে কোনো লিকুইড অ্যাড করার প্রয়োজন হয়নি। এ পর্যায়ে ফ্লেভারের জন্য 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে নিলাম। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ডোটা কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন, মাখানোর সময় কিন্তু হাতের মধ্যে লেগে লেগে আসছে। এরকম নরম হলেই কিন্তু মিষ্টিগুলোও নরম হবে। প্রায় 5 থেকে 6 মিনিট মেখে নেওয়ার পরে মিষ্টি তৈরি করার জন্য আমাদের ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন মিষ্টির শেপগুলো দিয়ে নিব। তার আগে শিরাটাকে চুলাতে বসিয়ে দিচ্ছি। শিরা তৈরি করার জন্য 2 কাপ পরিমাণ চিনি একটা হাঁড়িতে নিয়ে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণে পানি। এবারে অপেক্ষা করব চিনিটা গলে পানির সাথে মিশে একটা বলক ফুটে ওঠা পর্যন্ত। শিরাটাকে ঘন করা যাবে না, পাতলা শিরাতেই কিন্তু মিষ্টিগুলো তৈরি করতে হবে, যেহেতু সাদা মিষ্টি। তাই যখন চিনিটা গলে পানির সাথে মিশে যাবে আর এরকম বলক ফুটে উঠবে, তখন এই চুলাটাকে একদম কমিয়ে রাখতে হবে আর এর মধ্যে মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে। তো শিরাটা তৈরি হতে হতে আমি মিষ্টিগুলোকে 17টা ভাগে ভাগ করে নিয়েছি। আজকে যে পরিমাণ আমি ডো নিয়েছি তাতে 17টা মিষ্টি হয়েছে। এখন 2 হাতে চেপে চেপে গোল রাউন্ড শেপ করে মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, মিষ্টির মধ্যে কোনো ধরনের ক্র্যাক থাকা যাবে না, খুবই স্মুথ করে আর পছন্দ অনুযায়ী সাইজ করে মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, যদি ভিনেগার বা লেবুর রস দিয়ে ছানা তৈরি করা হতো তাহলে কিন্তু 1.5 লিটার পরিমাণ দুধের থেকে ছানার পরিমাণ আরেকটু কম পাওয়া যেত। সেক্ষেত্রে কিন্তু মিষ্টির পরিমাণও কয়েকটা কম হবে। তো সবগুলো মিষ্টি আমি একই সাথে তৈরি করে নিব। এরপরে সবগুলো মিষ্টি একসাথেই সেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। চুলার আঁচটা এখন কম ছিল। মিষ্টিগুলোকে দিয়ে দেওয়ার পরে চুলার আঁচটাকে একদম হাই করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যে কিন্তু চুলার আঁচটা হাই হিটেই থাকবে। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদেরকে যে মিষ্টির কী অবস্থা। এই তো দেখতেই পাচ্ছেন, 5 মিনিটের মধ্যে মিষ্টিগুলো ফুলে কিন্তু একদম টইটুম্বুর হয়ে গেছে। কতটাই সুন্দর হয়েছে মিষ্টিগুলো। এ পর্যায়ে হালকা হাতে একটু নাড়িয়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে দিব। এখন 15 মিনিটের জন্য চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে মিষ্টিগুলোকে জাল করে নিব। 15 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। মিষ্টিগুলো আবারও হালকা হাতে একটু নাড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে যদি দেখা যেত শিরাটা ঘন হয়ে এসেছে, তাহলে এখানে আধা কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিতে হতো। যেহেতু শিরাটা পাতলা আছে, তাই আমি আর পানি অ্যাড করছি না। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 20 মিনিটের জন্য মিষ্টিটাকে সিদ্ধ করে নিয়েছি। টোটাল 45 মিনিট পরে মিষ্টির এই অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন, শিরাটা কিন্তু এরকমই পাতলা থাকবে। এ পর্যায়ে মিষ্টিগুলোকে আমি চেক করে নিব যে মিষ্টিগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। একটা গ্লাসের মধ্যে নর্মাল তাপমাত্রার পানি নিয়ে নিয়েছি 1 গ্লাস পরিমাণ। এর মধ্যে একটা মিষ্টি দিয়ে দিব। যদি মিষ্টিটা উপরে ভেসে থাকে তাহলে বুঝতে হবে মিষ্টিটা সিদ্ধ হয়নি, আর যদি তলায় চলে যায় তাহলে বুঝতে হবে মিষ্টিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
এই তো মিষ্টিটা যেহেতু গ্লাসের তলায় চলে গেছে, মানে আমাদের মিষ্টি পুরোপুরি হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে দিব আর এই শিরার মধ্যে 10 থেকে 12 ঘন্টার জন্য মিষ্টিটাকে রেখে দিব। মিষ্টিটা যদি পানিতে ভেসে থাকতো তাহলে কিন্তু আরও 5 থেকে 10 মিনিটের জন্য মিষ্টিটাকে জাল করে ভালোভাবে সিদ্ধ করে নিতে হতো। এই যে সারা রাত মিষ্টিটাকে রসে ভিজিয়ে রাখার পরে এই তো মিষ্টির অবস্থা। এখন এই মিষ্টিগুলোকে মাওয়ায় গড়িয়ে নিব। তার জন্য একটা ঝাঁঝরির মধ্যে মিষ্টিগুলোকে প্রথমে তুলে নিচ্ছি, যেন এর থেকে এক্সট্রা শিরাটা বা রসটা খুব ভালোভাবে ঝরে যায়। মাওয়াতে মিষ্টি গড়িয়ে নেওয়ার আগে এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, না হলে কিন্তু মাওয়াটা সুন্দরভাবে মিষ্টির মধ্যে লাগবে না। মাওয়াটা কিন্তু মিষ্টির মধ্যে দেওয়ার সাথে সাথে দেখা যাবে মাওয়াটা গলে যাচ্ছে। তাই রসটাকে ঝরিয়ে নিলে সুন্দরভাবে মাওয়ার মধ্যে মিষ্টিটা কিন্তু কোট করে নেওয়া যায়। 10 মিনিট মিষ্টিটাকে আমি ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছিলাম। রসটা যখন ঝরে গিয়েছে তখন গ্রেট করা মাওয়ার মধ্যে মিষ্টিগুলোকে গড়িয়ে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল অসম্ভব সুস্বাদু বাংলাদেশের মিষ্টির দোকানের সাদা মিষ্টি বা আটা মিষ্টির রেসিপি। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ, সুন্দর ও যত্নে থাকবেন। আল্লাহ হাফেজ।